অবশেষে সকলের অপেক্ষার প্রহর শেষ হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের কেক কাটা শেষ হওয়া মাত্রই সকলের যেন আর তর্স হয়েছে না। সকলে মিলে রাইকে বলতে থাকে যে রাই দিদি আর হেয়ালি করিস না, আর তর্স হয়েছে না, তুই প্লিজ আমাদেরকে আমাদের রিটার্ন গিফটটা দিয়ে দে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু তার আগে তোরা আমাকে বলতো, একটু গেস করতো যে তোরা ঠিক কী এক্সপেক্ট করছিস, আমি তোদেরকে ঠিক কী রিটার্ন গিফট হিসেবে দিতে পারি। ঠিক সেই সময় সকলে মিলে বলতে থাকে যে না, এখন তো কিছুই আমাদের মাথায় আসে না, তুই এবার আমাদেরকে রিটার্ন গিফট কী দিবি বলতে পারিস? আচ্ছা বুক ভরা ভালোবাসা এটার কথা বলছিস না কি রে দিদিভাই? ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে দেখো, কে কী দিল না দিল তাতে তো আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিতে পারি যে রাই দিদিভাই, তোমার জন্য আমার যে জিনিসটা চয়েস হয়েছে সেটাই আমি তুলে নিয়ে এসে পড়েছি। আমি এত কিছু ভাবনা চিন্তা করে আনিনি। আমি এটাও জানি না যে তোমার আদৌ এই গিফটটা আমার পছন্দ করে আনাটা সেটা তোমার ভালো লাগবে কিনা, কিন্তু তার শর্ত প্লিজ যদি পছন্দ না হয় তাহলে বরঞ্চ আমি তোমাকে টাকা দিয়ে দেবো, তুমি নিজের মতো করে পছন্দ মতো কিছু একটা কিনে নিও। কারণ যখন কিনা আমি তোমার বোনকে বলেছিলাম তোমার পছন্দ সম্পর্কে আমাকে একটু বলতে, তখন সে যে পরিমাণে ন্যাকামো করেছে তাতে দেখে আমি যথেষ্ট পরিমাণে বিরক্ত হয়ে আমি নিজের মতো করে এটা কিছু কিনে এনেছি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে গিফট নেওয়া দেওয়া সব কিছু হবে হবে, আগে আমি আমার গিফটটা তো দিয়ে নিই। ঠিক সেই সময়ই রাই যখন হঠাৎ করে একটা এনভেলপে গিফটের হিসেবে র্যাপ করে অনির্বাণের হাতে ধরিয়ে দেয়, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই এটার ভেতরে আবার কী আছে, কী গিফট তুমি এনেছো বলো তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এটার মধ্যেই যে গিফট আছে না, সেটা শোনার পর তোমরা সকলে মিলে একবারে তাক লেগে যাবে, তার জন্যই আমি এই এনভেলপটা তোমার হাতে ধরিয়ে দিচ্ছি। অনির্বাণ তুমি বরঞ্চ এই এনভেলপটা পড়ে সকলকে শুনিয়ে দাও। ঠিক সেই সময় সেই এনভেলপ খোলা মাত্রই রায়ের প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ দেখে অনির্বাণ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে যে রাই কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলে কি করে চলবে, সকলে এখানে আমাদের দিকেই তাকিয়েছে। ঠিক সেই সময় সকলে বলতে থাকে যে কি হয়েছে, কি আমাদেরকে আদিক্ষেতা না করে একটু অনি তুই খুলে বলবি, বলতো আমাদের তো তর্স হয়েছে না, কি এমন বিশেষ তোকে ওর রিটার্ন গিফট দিল যে যার ফলে কিনা তুই এরকম করে আনন্দে পাগল হয়ে গেছিস। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে মা, যে নিউজটা আমি এখন পেয়েছি না এনভেলপে থাকা, সেটা শোনার পর রীতিমতো তোমরাও একদম পাগল হয়ে যাবে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে অনিদা প্লিজ তুমি আমাদেরকে একটু বলবে। তখন অনির্বাণ স্রোতের হাতে ধরিয়ে দিয়ে এনভেলপটা বলতে থাকে যে স্রোত তুমি বরঞ্চ জোরে পড়ে সকলকে শুনিয়ে দাও। ঠিক সেই সময় স্রোত সেই এনভেলপটা পড়ে যখন বলতে থাকে যে রাই দিদিভাই মা হতে চলেছে, রাই দিদিভাই কনসিভ করেছে, এই রিপোর্ট তো সেটাই বলছে। রাই দিদিভাই তার মানে আমি খুব শীঘ্রই মাসি হতে চলেছি। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে কী সব বলছো বলো তো, তুমি ঠিক দেখেছো তো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে আন্টি রিপোর্টস তো তাই বলছে। ঠিক সেই সময় রাইকে সকলে মিলে চেপে ধরে এবং বলতে থাকে যে রাই এই খবরটা তুমি কবে পেয়েছো, কবে তুমি জানতে পেরেছো যে তুমি মা হতে চলেছো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে যখন কিনা আমি অনির্বাণের মৃত্যুর সংবাদটা পেয়েছি, ঠিক সেই সময় আমি আমার কনসিভ হওয়ার খবরটাও পেয়েছি, কিন্তু দুটো একাকার হয়ে গিয়েছে, যার ফলে কিনা আমি আমার এই কনসিভ হওয়ার খবরটা আমিও তোমাদের কাউকেই জানাইনি। আমি ভেবেছিলাম যে অনির্বাণ যেহেতু এখন ফিরে এসেছে তাহলে না হয় আমি একটু শান্তভাবে অনির্বাণকে বিশেষভাবে সারপ্রাইজ দিয়ে এই খবরটা জানাবো, কিন্তু তার আগে এত কিছু হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে